إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال تعالى وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال رسول الله صلى الله عليه وسلم بعثت معلما أو كما قال النبي عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نور فشانی منتے قدروں کو دنیا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بنا کر دیا مولا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله الله بارك جل جلاله وعما نواره দরবারে কালিমাতুশ শুকর যার নাম পাক রব্বুল আলামিন পবিত্র জুমআতে আজকে আল্লাহ তাআলার ঘর মসজিদে আপনাকে আমাকে আসার জন্য বসার জন্য কিছু সময় কোরআন ও সুন্নাহর আলোচনা শ্রবণ করার জন্য যে মহান রব্বুল কারীম তৌফিক দান করলেন পরিচা করে আল্লাহ তাআলা দেওয়া জবাব দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের আয়াতের মাধ্যমে এক এক সময় এক এক বিধান বান্দার জন্য নাযিল করেছেন, বান্দাকে জানিয়ে দিয়েছেন, অবগত করেছেন। তো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত বিধান বান্দার জন্য আসছে সকল বিধানের সত্যায়ন করছেন কে? আল্লাহ। কে সত্যায়ন করছেন? আল্লাহ নিজেই বিধান দিয়েছেন, আবার বিধানের সত্যায়ন আল্লাহ তাআলা নিজেই করেছেন। কোন নবীকে দিয়ে আল্লাহর কোন বিধানের ক্ষেত্রে সাক্ষী দান করা, সত্যায়ন করা প্রয়োজন আল্লাহ তাআলা মনে করেন নাই। কথা বলেছি বিধান দাতা সত্যায়ন করে বলা এবং আল্লাহ দোয়া দেন। তো সকল বিধানের মৌলিক চাহিদা হলো মানুষরা বিধানগুলি পালন করে আল্লাহকে চিনতে, আল্লাহকে বুঝতে, আল্লাহ পর্যন্ত পৌঁছে। আল্লাহ পর্যন্ত পৌঁছার মাধ্যম হিসাবে আল্লাহ তাআলা বিধান দিয়েছে। এখন আমরা স্বাভাবিকভাবে দুনিয়ার ব্যস্ততায় পড়ে, দুনিয়ার ঝামেলায় পড়ে আল্লাহর বিধানগুলির একাগ্রতা, বিধানগুলির গুরুত্ব, আগ্রহ দিনকে দিন হারিয়ে ফেলতেছি। কথা বলছি বিশেষ করে দুনিয়াতে মানুষের যখন টাকা হওয়া শুরু করে, যখন তাকে টাকা বাড়ানো শুরু করে, আর এই সমস্ত মানুষরা টাকার দিকে দৌড়াতে থাকে, এই মানুষগুলির মধ্যে এই নাফরমানির সংখ্যা বেশি থাকে। কথা বলছি অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে দুটি ফায়সালা করেছেন। কিয়ামত পর্যন্ত দানবী মারাত্মক সচ্ছলতা যে সমস্ত মানুষ দুনিয়াতে থাকবে এদের মধ্যে আল্লাহ তাআলা দুটি ভাগে
আয়াতের মাধ্যমে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তুমি যদি সারা দুনিয়ার রাজাও হও, সারা দুনিয়ার ক্ষমতা যদি তোমার হাতে থাকে, সারা দুনিয়ার সম্পদে স্বর্ণ রূপা লোহা সকল কিছু মালিক যদি তুমি হও, এরপরে তুমি কিন্তু আল্লাহ তাআলার কাছে ফকির। কথা হচ্ছে কি যারা আমাদের বলছে কি আল্লাহর কাছে কোনো ভূমি। এই চিন্তা যদি একজন মুসলমান যখন সে টাকা হয়, তার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মালিক হয়ে গেছে, সে যদি একটা মুহূর্ত চিন্তা করে যে আমি মারা যাওয়ার সাথে সাথেই তো আমার এই লক্ষ লক্ষ টাকা, আমার এই কোটি কোটি টাকা, আমার এই অসুস্থ সম্পদ সকল কিছু এই জমিনে থাকবে, আমার সাথে কখনো কিছু যাবে না, তাহলে সেই মানুষটার ভিতর থেকে আত্মীয়তা অহংকারী না, এটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। তখন সেই মানুষ আল্লাহ প্রিয় হতে পারে। সাধারণত টাকা পয়সার বিষয়ে অন্ধ হয়ে আমরা এই বিষয়টা চিন্তা করার সুযোগ পাই। অথচ আল্লাহ বলেছেন যে তামাম দুনিয়ার মালিকও যদি তোমাকে বানিয়ে দেওয়া হয়, একদিন না একদিন তোমাকে এই সকল সম্পত্তি সার্থ হবে, এই কুকুরের মতো খালি হাতে আমার কবরে তোমাকে আসতে হবে। কথা বলে ঠিক এই বিষয়টা আমাদের আগ্রহ দিয়ে চিন্তা করা হয়। অন্তরের ভিতর থেকে গভীরভাবে চিন্তা আনতে হবে যে আমি বিশ্বাস করলেও এই কথা সত্য, আর আমি যদি বিশ্বাস নাও করি তাও কথা সত্য। আমার দুনিয়াতে যা কিছু আছে আমি এই টুকরা সারা কাপড় ছাড়া আর কিছু দিতে পারবো না। তাহলে আমার ভালো কিসে? তাহলে আমি কিছু মানুষদেরকে আলোচনা করব, তাদের সাথে যা আলোচনা করব, আমি যতই করব হয়ে যায় আর যারা প্রকৃত ফকির হয়ে আল্লাহ দরবারে ধর্ণা করতে পারবে, হাজিরা দিতে পারবে, আল্লাহ মেহেরবানিতে এই সমস্ত ফকিরের ভয় নাই, কালকে আমাদের জান্নাতের মালিক হয়ে জান্নাতের বাদশাহী তাদের হাতে থাকবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন তাজিদ দিয়ে বলতেছে তো এই আয়াতের ব্যাখ্যা করতে তাফসীরের কিতাবের মধ্যে সম্ভবত তাফসীরে আল-মাহারিতে আল্লামা সালাউল্লাহ মাহারি রাহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা বলে বলছেন যে শাম দেশে এক রাজা ছিল। এই আয়াতের মহত্ব, আয়াতের গুরুত্ব বোঝানোর জন্য ঘটনা বলা। আর তাফসীরের কিতাবের মধ্যে এই সমস্ত ঘটনা আছে, এই সমস্ত ঘটনাগুলি ভাওতাবাদী ঘটনা হয়, এগুলি শিক্ষণীয় ঘটনা, এগুলি নিয়ামত পর্যন্ত তাফসীরে কিতাব থাকবে ঘটনা হয়। কথা বলেছি তো এই দেখতেছে যে সামদেশের যে রাজা ছিল তার অভ্যাস ছিল সে প্রতিদিন সকালে ফজরের পরে হরিণ শিকার করার জন্য বাহিরে সকালবেলা ফজরের নামাজ পড়ে কিছু সময় নামাজ করতো, জিকির আজকার করতো, আমল শেষ করে এরপরে ওরা লোকজন নিয়মে হরিণ শিকার করে জঙ্গলে চলে যেত। তো হঠাৎ করে একদিন কোরআন কারীম তেলাওয়াত করতেছে,
তো 26 নম্বর পারা করবে যখন এই আয়াতের মধ্যে আসছে, এই আয়াতের মধ্যে তেলাওয়াত করতেছে যে ইন্নাল্লাহা হুয়াল ওয়ালিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, তখন উনি একটু মুস্কি হাসিছে আর ভিতরে একটা ভাব আছে যে আমি এই সামদেশের রাজা, আমি স্বর্গের খাটে শুয়ে থাকি, স্বর্গের খাটে ঘুমাই, অথচ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তামাম দুনিয়ার সকল মানুষকে ফুটিয়ে বলতেছে। তো আমি কেন ঘুরে যাব? আমার তো টাকা পয়সার অভাব নাই, গাড়ির অভাব নাই, বিলাস বহুলতার অভাব নাই, তো আমি ফুটিয়ে কেন যাব? এটা আমার কাছে একটু সংশয় আছে, একটু সন্দেহ আছে। তো যারা আল্লাহ যত প্রিয় হয়, কাছে হয়, আল্লাহ তাদেরকে অতি তাড়াতাড়ি কঠিন একটা পরীক্ষা দিয়ে সংশোধন করে দেয়। এমন বিপদ দেখা যাবে যে সে মুহূর্তের মধ্যে সংশোধন হয়ে আবার আল্লাহ রাস্তায় ফিরে আসতে পারে। রাজা যখন এই আয়াত পড়লেন, মনের ভিতরে চিন্তা আসলো, আমি কেমনে ফুকিয়ে, আমার তো দুনিয়ার সম্পদের অভাব নাই, আমার তো বাড়িটার অভাব নাই, তো আমি ফুকিয়ে কেমনে হলাম? আয়াত পড়তেছে আর চিন্তা করতেছে। শেষ করে রাজা যখন সফরে বাহির হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে ঘড়ি বানিয়ে ঘড়ির আকার ধারণ করিয়ে ওই রাজার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। রাজার সামনে দিয়ে যখন ঘড়ি দৌড় মারছে, রাজা আল্লাহু আকবার বলে চিৎকার মারছে আর বলতেছে, এত সুন্দর ঘড়ি আমার জীবনে কোনোদিন দেখি নাই, আমার চোখে এত সুন্দর ঘড়ি কোনোদিন দেখি নাই, আমার দৃষ্টি আকর্ষিত করে ফেলছে। এই কথাটা যেভাবে হোক এই ঘড়িকে আজকে ধরতে হবে, যেভাবে হোক আজকে এই ঘড়িটাকে ধরতে হবে। তো সকলে রওনা করছে, তো ঘড়ি দৌড়ে গেছে, কোনোভাবে ঘড়িকে গায়ে করতে পারতেছে না, তীর লাগাইতে পারতেছে না, কারণ ঘড়িটা কার শরীর? জোরবান কার শরীর? আল্লাহর শরীর। আল্লাহর শরীরের সামনে তামাম দুনিয়া বলে দুয়া যা কিছু আছে সকল কিছু অচল, কথা বলেন ঠিক না? আল্লাহর শরীর একেবারে সর্বনিম্ন একটা শরীর, মশা, এই মশার কাছে ওই তামাম দুনিয়া যা কিছু আছে সকল কিছু অচল, কথা বলেন ঠিক না? তো দৌড়ে গেছে, হরিণ ধরার জন্য চেষ্টা করতেছে, কোনোভাবে এই হরিণকে ধরতে পারতেছে না। কিন্তু রাজার যে ঘোড়া করতে আহ্বান করতেন, বসার ঘোড়ার যে রাজার ঘোড়া একটু শক্তিশালী ছিল, কথা বলেন ঠিক কিনা? প্রায় 100-150 বস ব্যবহার হয়ে গেছে রাজার সামনে আর সেনাপতির পিছনে। জঙ্গলের ভিতরে যখন চলে গেছে, দ্বিমুখী রাস্তা বাইরে হয়েছে, ঘড়ি ডান দিকে চলে গেছে, রাজার ঘোড়াটাও ঘড়ির পিছনে পিছনে ডান দিকে চলে গেছে। বসার যখন এই বহুমুখী রাস্তার সামনে আসছে, এখন তারা ডিরাইভ করে গেছে যে রাজা ডান দিকে গেছে না বাম দিকে গেছে। তো সেনাপতি বলতেছে বাম দিকে চলেন, রাজা চলল ডান দিকে আর সেনাপতিরা চলল বাম দিকে। তারা বাম দিকে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তার সামনের দিকে অগ্রসর হইতেছে আর রাজা ডান দিকে অগ্রসর হইতেছে। রাজা অগ্রসর হইতে হইতে ওই সামদেশের যে সীমানা আছে, এই সীমানা অতিক্রম করে অন্য দেশে চলে গেছে। তার দেশের সীমানা অতিক্রম করে এই হরিণীর লোভে আকর্ষণে তার দেওয়ার মধ্যে আরো কোনো স্বাভাবিক চিন্তা নাই, তার চিন্তা চেতনা একটাই, যেভাবে হোক এই হরিণী আমাকে ধরবো। এই চিন্তা চেতনা নিয়ে সে তার দেশের এরিয়া অতিক্রম করে অন্যত্র চলে গেছে। দেখেন একটা মানুষকে চিন্তা করার জন্য আমার মাওলা কতটা আল্লাহ করে, আমার মাওলা কতটা আল্লাহ, আমার কত বড় আল্লাহ নাই। এরপর আমার মাওলা কুদরতি হাত দিয়ে ডাকতে থাকে, আয় আয় বান্দা, ফিরে আয়, আমার থেকে কেন রয়েছো, কেন নামাজ পড়ো না, কেন আমাদের মধ্যে সামিল হও না, কেন আমাকে স্মরণ করো না। আমার মাওলা প্রতিনিয়ত ডাকতে থাকে, আয় আয় বান্দা, ফিরে আয়। ওই আল্লাহকে ডাকতে থাকে, বান্দার তো খবরই নাই, বান্দা ডাকবেই নাই, কথা বলেন ঠিক না? বান্দা আছে বলিয়া বান্দা আল্লাহকে ডাকতেছে বড় আসমানে এসে, বান্দার সেই গান্ডা নাই, বান্দা আছে বলিয়া বান্দা। এইভাবে আল্লাহ ঘোষণা করেন, সে তার দেশ অতিক্রম করে দিয়েছে, চলে গিয়েছে। ওই দেশে রাজার ঘোড়াটা অন্য একজন চলে চলে করে গিয়েছে। এখন ওই রাজা হুকুম করছে যে পুরা দেশের মধ্যে খুঁজো যাওয়ার ঘোড়াটা কোথায় গেছে। তো এই রাজা তার ঘোড়া নিয়ে ওই দেশে উপস্থিত হয়েছে, চলে গেছে। দেখতে
রাজা ঘোড়া মধ্যে দেখা যায়। আর সে সকালবেলা সাধারণত সকালবেলা যখন ঘোড়া এই হরিণ শিকার করতে যাইতো তখন সাধারণ পোশাক থাকতো, রাজকীয় পোশাক, এই পোশাক পরে তো আর হরিণ শিকার করতে যাইতো না, সাধারণ পোশাক পরে সে হরিণ শিকার করতে গেছে। এবং ওই দেশের রাজা যখন আইসা রমজার মধ্যে এই ঘোড়া সহ এই ব্যক্তিকে পাইছে, তারা তো আর চিনে না যে এই সামনে দেশের রাজা, তারা তো আর চিনে না এই সামনে দেশের রাজা। তো ওরা মনে করছে এই চোর, আমাদের রাজা ঘোড়া চুরি করে গেছে। তো তাকে সহ ঘোড়া সহ রাজা ঘোড়া নিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা কুদরত, রাজা আবার সফরে বাইরে হয়ে গেছে ওই দেশের রাজা। এই দেশের রাজা নিয়ে রাজা সামনে পড়তো, তাহলে তো রাজা চিনতো, কিন্তু ওই রাজা সফরে চলে গেছে। আর নিয়ে আসার করে চোর করে সামনে দেশের রাজাকে ওই দেশে নিয়ে গিয়েছে। এখন রাজার কাছে খবর দিয়েছে, বলতেছে হাজত করে বন্দি করে রাখো, আমি সফর থেকে আসবো, ভালো করে বিচার করবো, জেলখানার মধ্যে বন্দি করে রাখো। এখন তাকে জেলখানার মধ্যে বন্দি করে রাখছে। আর বলেছে যে তাকে সকালে 100 চাবুকের আঘাত করবা, আবার বিকালে 100 চাবুকের আঘাত করবা, রাজার ঘোড়া নিয়ে চুরি করবো। এই অপরাধে সামদেশের রাজার দরবারে সিদ্ধান্ত হইল যে সকালে 100 চাবুকের আঘাত করবা, বিকালে 100 চাবুকের আঘাত করবা। তো সকালে 100 আঘাত করেছে, বিকালে 100 আঘাত করেছে, তার অবস্থা তো শেষ। আর রাজা তো সফর থেকে আস্তে আস্তে রাত হয়ে গেছে, এখন 2 রাজার সাক্ষাৎ হয়ে গেছে। তো এই অবস্থার মধ্যে সময় চলতেছে, রাজা বিভিন্ন ব্যস্ততার মধ্যে জড়িয়ে পড়ছে, আসামির সাথে সাক্ষাৎ করার সুযোগ লাগে, শুরু হয়ে গেছে না। আর এদিকে তার উপরে নির্যাতন চলতেছে। হঠাৎ করে তার দেহের মধ্যে আল্লাহ কোরআন লিখে দিয়েছে, যে কোরআন কারীমের আয়াত করে তার দিলের মধ্যে সংগ্রহ হয়ে গেছিল, তার অন্য আয়াত মুখস্থ ছিল, অন্য সূরা মুখস্থ ছিল, কিন্তু ওই মুহূর্তে অন্য সকল আয়াত সে ভুলে গিয়েছে, অন্য সূরা সে ভুলে গিয়েছে। কেবলমাত্র যে আয়াতের ভিতরে শব্দ করেছিল, জেলখানার মধ্যে বসে একটা আয়াত তার বারবার স্মরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই একটা আয়াত যখন বারবার স্মরণ হয়ে গেছে, সে তেলাওয়াত করতেছে আর জানজান করে কাঁদতেছে। আর সে অনুগত হয়ে রব্বে কারীমকে ডাক দিয়ে বলে, আল্লাহ, যে শব্দের কারণে আজকে আমার এই হাল, আমি তো এক দেশের রাজা, কিন্তু তোমার কোরআন কারীমের আয়াতের উপর সন্দেহ করার কারণে এখন আমি চুপ বসে অন্য দেশের হামলা করেছি। আয় আল্লাহ, আমি এই হাজত থেকে তওবা করতেছি, তোমার কোরআন কারীমের একটা হরফের উপরে আর জীবনে সন্দেহ করব না, খাস করে তওবা করছি। তো আল্লাহ তাআলা তওবা কবুল করে দিয়েছে, ওই দিন ফজর নামাজের উপরে বসে বসে এই আয়াত তেলাওয়াত করতেছে। যখন আয়াত তেলাওয়াত করতেছে, তো অটোমেটিক ভাবে পুরো জেলখানা সহ রাজা প্রশাসন সহ কাঁপতেছে, জমি কাঁপতেছে। তো রাজা বলতেছে যে মনে হয় ভূমিকম্প শুরু হয়ে গেছে। তো ভূমিকম্প হয়ে গেল 1 মিনিট, আধা মিনিট থাকে, দীর্ঘ 4-5 মিনিট হয়ে গেছে, এখনো সেই রাজার বাড়ির ঘর লাগানো বন্ধ হয়ে গেছে না, থরথর করে কাঁপতেছে। তো এই অবস্থার মধ্যে যখন খবর নেওয়া হলো, তল্লাশি শুরু করলো, তো দেখে জেলখানার মধ্যে যাই আমাদের বসে এই আয়াত পড়তেছে, চক্ষু বন্ধ করে সে কাঁদতেছে। তো তাকে থামাইলো, যখন তাকে থামাইছে কোরআন তেলাওয়াত থেকে, সে যখন আয়াতের কারিমা তেলাওয়াত বন্ধ করে দিয়েছে, তখন জেলখানার লাগানো বন্ধ হয়ে গেছে, রাজার বসা বন্ধ হয়ে গেছে। লোক যখন বাইরে হয়ে আসছে, আবার তেলাওয়াত শুরু হয়েছে, আবার রাজার বাইরে লাগানো শুরু হয়েছে। একে একে 3 বার এই ঘটনা ঘটেছে। এরপরে রাজা বলতেছে, যে মানুষটার কারণে রাজ বসা করতেছে, ওই মানুষটাকে আমার সামনে আনো। সুবহানাল্লাহ। এতদিন পরে রাজা তাকে দেখার জন্য অনুমতি দিয়েছে, তার সাথে সাক্ষাৎ করতে। কেমন চোর কি আসলে যখন তার সামনে আছে, তো সামনে সে রাজা, সে প্রভাবশালী রাজা, যে রাজার হাজতে আছে, ওই রাজার কাছ থেকে পরামর্শ নিয়ে তার দেশটা। তো যখন তাকে সামনে আছে, তার সাথে দেখো সিংহাসন থেকে নেমে গেছে, নেমে গিয়ে পাল ধরে হচ্ছে, বলতেছে আমি ব্যস্ততার কারণে আপনার সাথে সাক্ষাৎ করতে পারি নাই, আপনাকেই যে চোখ বড় করে নিয়ে আসছে, ক্ষমা চাই, মাফ চাই। ক্ষমা চেয়ে এরপর ওরা যে রাজা সিংহাসন ছিল, সেই সিংহাসনে রাজকীয় পোশাক পরে বসে দিয়েছে। সে ওই জায়গায় বসে করতেছে, ইন্নাল্লাহ
একমাত্র আমি আল্লাহই ধনী। তো সেই ধনী আল্লাহর সামনে আমি যদি ধনী হতে চাই তাহলে আখিরাতকে সুন্দর করে আল্লাহ কবরে যাওয়া, আখিরাত সুন্দর করে যদি কবরে যাইতে পারি তাহলে সেই কবর থেকে বাদশাহী মেহমানদারি শুরু হবে। আল্লাহর কবরে হাসর ময়দানে আল্লাহ রহমতের ছায়া নিচে জায়গা করে দেবে। এরপর আল্লাহ তাআলা সম্মানের সহিত বাদশাহের মতো মারহাবা আহলান সাহলান দাঁড়িয়ে আল্লাহ তৈরি জান্নাতের মধ্যে আপনাকে আমাকে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, তো আয়াতে মোটামুটি ভাবে বোঝা আমাদের আসছে। তো টাকা পয়সা কারো বেশি থাকবে কারো কম থাকবে, এটাই নিয়ম। কিন্তু বেশি থাকার কারণে কোনোভাবেই যেন আমার কলমের মধ্যে অহংকার না আসে, অহংকার থেকে আমার কলমের মুক্ত রাখতে হবে। আর টাকা পয়সা যেগুলো আল্লাহ আমাকে দিয়েছেন, মালিক বানিয়েছেন, সাধ্য অনুযায়ী আল্লাহ আসতে খরচ করা। আমাদের মালিক এজন্যই বানিয়েছে যে আমাদের এই সম্পদের মধ্যে ওই অসহায়ের হক আছে, আল্লাহর কিছু হক আছে, এজন্য আল্লাহ আমাকে একটা সম্পদ দিয়েছে। আর দ্বিতীয় যে আয়াত তেলাওয়াত করেছিলাম, দ্বিতীয় আয়াতের ব্যাপারে গত জুমায় কিছু আলোচনা করেছিলাম, আজকেও কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো সেই আয়াতটা হলো, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সেই মহর করে দিয়েছে। তামাম দুনিয়ার মানুষ যদি মানে তাও আল্লাহর কোনো লাভ নাই, আর তামাম দুনিয়ার মানুষ যদি এটাকে না মানে তাও আল্লাহর কোনো ক্ষতি নেই। কথা বলে ঠিক না? ঠিক। মানলে আমাদের লাভ, আর না মানলে আমাদের ক্ষতি। সেই বিধানটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কোন সন্দেহ নাই, নিঃসন্দেহে অবশ্যই ইয়াখশাল্লাহ, আমি আল্লাহকে ভয় করে। আল্লাহকে কি করে বলেন? আল্লাহ নিজে বলতেছে, কোন সন্দেহ নাই, নিঃসন্দেহে ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি, আমি আল্লাহকে ভয় করে। কারা ভয় করে? আবার আল্লাহ জবাব দিতেছেন, ইবাদিহি, যারা ইবাদত করে। যারা কি করে? যারা ইবাদত করে তারা আমি আল্লাহকে ভয় করে। যারা ইবাদত করে তারা আমি আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা আবার আয়াতের শেষাংশে বিশেষভাবে উল্লেখ করেছেন, বলে ইবাদত করনেওয়ালাদের মধ্যে যারা উলামা তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বলে যারা জমিনে ইবাদত করে তারা আমি আল্লাহকে ভয় করি। আবার এই ইবাদত করনেওয়ালা ব্যক্তির মধ্যে যারা উলামা আছে, এই উলামারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। এই যে বিধান আল্লাহ তাআলা কোরআন আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছে, তামাম দুনিয়ার মানুষকে অস্বীকার করে আল্লাহর কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে না। যারা অস্বীকার করবে তাদের ক্ষতি হবে। অনেক কষ্টের সহিত বলতে হয়, কিছু কথা না বললেই হয়। গত শুক্রবারে, আগের শুক্রবারে চোখের মনি নয়নের মনি আল্লাহ আল্লাহ শাহ শফি রহমাতুল্লাহ আলাইহি চলে গিয়েছেন, আমাদেরকে কাঁদিয়ে, আমাদেরকে ব্যথা দিয়ে চলে গিয়েছেন। উনি মারা যাওয়ার কিছুক্ষণ পরে আলেম নামে একজন কলঙ্ক, আলেম নামে একজন কলঙ্ক, যার নামটা হলো মুফতি রাখা হয়, মুফতি আলাউদ্দিন জিহাদি। কি সুন্দর নাম, মুফতি আলাউদ্দিন জিহাদি। সারা বাংলাদেশের মুফতি আল্লাহ তাকে রফিকা আলমগীর চলে গিয়েছেন। আর তার অপবিত্র জবান দিয়ে সে কমেন্ট করেছে, সে লিখেছে যে জাহান্নামের কুকুর মারা গিয়েছে। বলে নাউজুবিল্লাহ। আর জবান নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলকে জাহান্নামের কুকুর বানাইছে। যার জবানে হাদিস পড়ে পড়ে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম বাংলার জমিনে লক্ষ লক্ষ নাস্তিকের খুন হয়। কথা বলেছে কি না? ঠিক। এই বেকুফের নাম সে বলেছে জাহান্নামের কুকুর। এরপর যখন তাকে গ্রেফতার করা হলো, আপনারা বিভিন্ন ভিডিও মাধ্যমে দেখেছেন, মহিলারা পর্যন্ত রাস্তায় নেমে নাচতেছে, হাততালি দিতেছে, আর জিহাদের মুক্তি চাইতেছে। কথা বলে ঠিক না? কেউ যদি না দেখে যাবেন, আমার কাছে দেখে ভিডিও আছে। পুরুষ মহিলা একসাথে রাস্তায় নেমে মহিলারা ড্যান্স দিতেছে, হাততালি দিতেছে, আর জিহাদের মুক্তি চাইতেছে। তার কেমন আলে চিন্তা করেন। আর তার ব্যাপারে তারা মুক্তি চাইতেছে, তারা কেন? এই জন্য ওলামায়ে কেরাম, আহলে হক ওলামায়ে কেরাম কারা, এটা আপনারা আমাকে চিনতে হবে। এটা চেনার মাত্রা কি? নিজেদের কাছে আছে, অন্য কাছে পাওয়া যাবে না।
কোরআন ও সুন্নাহর ভিত্তিতে যারা আমল আখলাক সুন্দর, চরিত্র সুন্দর, সর্বদিক থেকে যা প্রশংসিত এবং যার কথার দ্বারা মানুষ দিনের দিন গুনাহের কাজ ছেড়ে দিয়ে নেকের কাছে থেকে ধাবিত হয়, সেই হলো হকদার। কথা বলে ঠিক? তার জীবন চলে যাবে, এরপর সুন্নাহর বিরোধিতা করবে না, এরপর সুন্নাহর খেলাফ চলবে না। এটা হলো বাবা, এটা হলো আগামী দেওবন্দ। এখন এই দেওবন্দ ওলামায়ে কেরামের মধ্যে দেওবন্দ মাদ্রাসায় আমার বাংলাদেশে আগে মাদ্রাসা আমাদের ওলামায়ে কেরাম দেওবন্দ করেছে। কথা বলে ঠিক না? এখন আমি কৌমি বলি না, কিন্তু কারণ দেওবন্দ ওলামায়ে কেরামের মধ্যে কৌমিও আছে, আলিয়াও আছে। কথা বলে ঠিক না? এই জন্য এখানে এই ভাগ করা যাবে না। আলিয়াদের বড় জিনিসে হকের উপরে থাকে, তাহলে আমাদের কাছে সে আহলে হক, বাস পরিষ্কার কথা। আর যখন প্রকাশ্য সে বাতিল হয়ে যাবে, বাতিল কথা বলবে, বাতিল কাজ করবে, তখন আমরা মুখ করবো সে বাতিল। এটা যতক্ষণ পর্যন্ত আমি জানবো না, আমার কাছে স্পষ্ট হবে না সে শরীরের বিরুদ্ধে কোনো কাজ করেছে, কোনো কথা বলেছে, ততক্ষণ পর্যন্ত সে আগে হলেও তার ব্যাপারে কথা বলি, আল্লাহর দরবারে কালকে আমাদের পয়সা আমার জিহিবা রাখা হবে, সতর্ক থাকতে হবে। অনেক সময় আমরা ভাগ করি, জনসাধারণরা ভাগ করে ফেলে, কেউ আলিয়া আলে, কেউ কবি আলে। আপনাকে ভাগ করার ক্ষমতা কে দিল? আল্লাহ তো এই আয়াতের মধ্যে এটা বলে নাই যে উলামা ও কওমিয়া, উলামা ও আলিয়া, উলামা ও দেওবন্দিয়া। এটা তো আল্লাহ এখানে উল্লেখ করে নাই, আল্লাহ তো সরাসরি বলে দিয়েছে উলামা, বহু বছর আগে দিয়েছে। যত উলামায়ে কেরাম আহলে হক হিসেবে থাকবে, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে থাকবে, সকল উলামায়ে কেরামই আহলে হক উলামায়ে কেরাম হিসেবে আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলে ঠিক? এই জন্য উলামায়ে দেওবন্দি আহলে হক উলামায়ে কেরাম যারা জীবন দিয়ে দিয়েছে, এরপরেও সুন্নাহর বিরোধিতা করে নাই, এরপরেও সুন্নাহর বিরোধিতা করে নাই। আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ইংরেজরা জেলখানার মধ্যে আটক করেছে, আটক করে দাড়ি চেঁচেছে, ইংরেজদের হাতে ওনার মুখ থেকে দাড়ি চাষা হয়েছে। ওনাকে বলা হয়েছে আপনি যদি শুধু অনুমতি দেন, তাহলে আপনি যদি শুধু মুখে স্বীকার করেন যে ঠিক আছে তোমরা দাড়ি রাখো, তাহলে আমরা দাড়ি কাটবো না, আপনাকে ছেড়ে দেব। বলে বলতেছে না, বলে দাড়ি করতে তোমাদের খুন যদি আমার কলিজার মধ্যে লাগাও, আমার কলিজাটা আমার চোখের সামনে বাহির হয়ে যাবে, এরপর আমি মাহমুদ হাসান সুন্নাহর বিরোধিতা করবো না। মুখ বন্ধ করে বসে থাকে, আমি বসে থাকি। আমরা হলাম ওই সমস্ত আলেমদের সন্তান, আহলে হক ওলামায়ে কেরাম ওই সমস্ত আলেমদের সন্তান যারা আমাদেরকে জীবন দিতে শিখাইছে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করতে শিখায়। কথা বলা ঠিক না? এজন্য ইমানি দায়িত্ব আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ তুমি এই সমস্ত বাতিল ফিতনার লোক যারা আছে এদেরকে হেদায়েত দান করো। আর যদি এদের কপালে হেদায়েত না থাকে, তাহলে তোমার ফয়সালা তোমার হাতে, তোমার যেটা মন চায় যেভাবে ভালো লাগে তুমি সেভাবে করো, কারণ বান্দা তো তোমার। কথা বলে ঠিক না? বান্দা তো তোমার, তোমার যেভাবে মন চায় তাকে সেভাবে চলাও। তো আমাদের পক্ষ থেকে দোয়া হলো ওই সমস্ত ভাইদেরকে তুমি হেদায়েত দান করো, তারা যেন অবলম্বনে না চলে। তোমার হকের পথের সৈনিক যারা, তাদের ব্যাপারে যেন বিয়াদমূলক কথা না বলে, তাদের ব্যাপারে যেন কোনো লেখনী না লেখে, এটা আমাদের দোয়ার করণীয়, দোয়ার মাধ্যমে আমরা বলবো। তো ফয়সালা আল্লাহ তাআলার হাতে, আল্লাহ যেরকম চাহাত হয় আল্লাহ তাআলা সেরকম করবে। তো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলা যেহেতু আদেশ করছেন এবং স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামরা আল্লাহকে বেশি ভয় করবে, এটা বোঝার জন্য উলামায়ে কেরামদের জীবনী আলোচনা করা ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক না? কারণ উলামায়ে কেরামের কথা কোরআনে নাই, উলামায়ে কেরামের কথা হাদিসে নাই। এটাও কিন্তু একটা বড় ধোঁকা আমাদের দেয়। বলে কোরআন হাদিসে উলামায়ে কেরামদের কথা নাই, কোরআন হাদিসে বুজুর্গদের কথা নাই, তাহলে হুজুররা বুজুর্গদের ইচ্ছা কেন হয়? কথা বলে না? কথা বলে কি বলে না? তো আমরা বুজুর্গদের ইচ্ছা বলি না, বুজুর্গদের আমলের ব্যাপারে, বুজুর্গদের
এই দায়িত্ব চলে গেছে আল্লামা আহমদ শফী। আপনারা আপনাদের ইমানের দাবিকে জবাব দিলেন। বাংলাদেশের শুধু ওলামায়ে কেরাম নয়, আওয়াম জনসাধারণ যারা আছে, এমন কোনো মানুষ আছে নাকি যার অন্তরের মধ্যে হুজুরের মহব্বত নাই? কথা বলেন। যারা ভদ্র করে সন্তান, যারা ভদ্র করে সন্তান, তাদের অন্তরে আল্লাহ শফীর মহব্বত নাই, এরকম মানুষ পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে না, পাওয়া যাবে না। যারা ভদ্র করে সন্তান, বৎসর রিক্সাওয়ালা, বৎসর তিনি হুজুর, আল্লাহ শফীর মহব্বত তাদের শরীরের মধ্যে। তোমার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে, হুজুর আপনার মাদ্রাসার 10,000 ছাত্র গরিবে খায় আর 3,000 ছাত্র তারা পরামর্শী থাকে, তো এই 13,000 ছাত্র যত খরচ, সকল খরচ আমাদের সরকারি ফান্ড থেকে বহন করা হবে। আপনার গরিবের কোনো চিন্তা করা লাগবে না, আপনার গরিবের কোনো চিন্তা করা লাগবে না। শুধু আমরা যে রাজনীতি করতেছি, আমরা যেইভাবে দেশ চালাইতেছি, যেইভাবে আমরা দেশ শাসন করতেছি, এই কাগজের মধ্যে একটা সাইন করেন, হুজুর মুস্কি হাত দিয়া বলেন, ও বন্ধুরা, আল্লাহ তাআলা এই আহমদ শফীকে এই কাগজের মধ্যে সাইন করার জন্য আলেম বানাই নাই। আল্লাহু আকবার। এটা হলো আলেম হওয়ার কেরাম। অথচ 10,000 ছাত্র আরো 3,000, লক্ষ লক্ষ টাকা ব্যাপার, মাসে লক্ষ লক্ষ টাকা পরিবেশ খরচ। যদি একটু রাজি হয়ে যেতেন, একটা সাইন দিত, কাগজে একটা সাইন দিত, যদি দিয়ে দিতেন, আজীবন সেই মাদ্রাসার খরচ বহন করত, মানুষের উপর টাকা রাখত। কিন্তু এটা গ্রহণ করে নাই। বলছে এই কাগজে সাইন করার জন্য আল্লাহ তাআলা আহমদ শফীকে আলেম বানায়। আর আমরা তো সবাই দেখা যাবে কিছু রকম দরকার করি, কথা বলেন ঠিক না? একটু টাকার মধ্যে একটু এই একসাথে সেলফি উঠাবো, ছবি উঠাবো, ডান পাশে দাদা, বাম পাশে আমি, এই ছবি উঠানোর জন্য কত কিছু করি। চিন্তা করি না যে আল্লাহ তাআলা আমাকে আলেম বানিয়েছে। দুনিয়ার যত মান সম্মান এটাকে দান করো, দুনিয়ার যত মান সম্মান এটাকে দেন না কেন? এটা তো ইমানের দাবির কথা। যে ওলামায়ে কেরামদের মতো মান সম্মান আল্লাহ তাআলা অন্য কাউকে দেন নাই। কথা বলেন ঠিক না? দিবেন না। আমার সেই কথা বলার উদ্দেশ্য না। আসল কথা হলো যে ওলামায়ে কেরাম আল্লাহকে ভয় করে, তো আল্লাহকে কিভাবে ভয় করে, এটা আল্লাহ আহমদ শফীর এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারছি। যে আল্লাহর ভয় যদি ওনার কলমে না থাকতো, তাহলে অবশ্যই খাতার মধ্যে সাইন করে দিত। কথা বলেন ঠিক না? যশোরের একজন উকিল, নাম হলো সরওয়ার বাহাদুর, যশোরে ওনার বাড়ি। উনি প্রায় 35 থেকে 37 বছর যশোরে উকিল ছিল। ওনার মাধ্যমে বিভিন্ন টাকা পয়সা লেনদেনের মাধ্যমে, চেকের মাধ্যমে আলেমদের কিন্তু আলেমদের বাংলাদেশের বিভিন্ন বড় বড় মাথাদেরকে কিন্তু কোটি কোটি টাকার চেক দিয়ে কিন্তু ওনার জীবনে অনেক আলেমদেরকে কিনেছে। চরমরায় আল্লাহর কুতুব, চরমরায় আল্লাহর কুতুব, আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে যখন দাওয়াত দিয়ে ওনার কাছে যখন গিয়েছে, চেক দিয়ে, টাকার চেক দিয়ে যখন ওনার কাছে গিয়েছে, ওনাকে যখন প্রস্তাব দিয়েছে আপনি শুধু একটু হাত আচরণ একটু সম্মতি দেন, তো উনি ওই টাকার চেকের মধ্যে লাথি মারছে, লাথি মারিয়া উনি জবাব দিয়েছে, আমি মুসলমান হয়ে উপরে দেখতে চাই। সুবহানাল্লাহ। তো উনি ওই সময় সাংবাদিকদের মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছে, সাংবাদিকদের মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছে যে আমাকে এই 2 হাতে কত আলেমদের কিনলাম। কিন্তু এমন কিছু ছোট টুকরা বাংলার জমিনে আছে, তাদের সারা দুনিয়া তাদের পায়ের সামনে ফেলে দিলেও তাদের ইমানকে কিনা যাবে না। কথা বলেছি কিনা? কিনা যাবে না। তো এই সমস্ত মনীষী, এই সমস্ত আল্লাহর ওলিদের কথা বললে বাবা ইমান তাজা হয়, ইমানের মধ্যে জোশ আসে, আগ্রহ আসে, আমাদের তরক্কি আসে। কারণ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে একজন খালেস বান্দা, একজন আল্লাহওয়ালা বান্দা, সে যখন দুনিয়া থেকে চলে যা, কবর জগতে চলে যা, যদি তার আমল ভালো থাকে, ঈমান নিয়ে যদি সে কবরে যাইতে পারে, তাহলে তার খায়েস বরকত আল্লাহ তাআলা মরণের পরে 10 গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই 10 গুণ খায়েস বরকত দিয়ে তামাম দুনিয়ার মানুষ চলবে না। এজন্য তাদের ব্যাপারে কিছু কথা বলা, তাদের জীবনে নিয়ে কিছু আলোচনা করা, কারণ তারা আমাদের এগুলো শিক্ষা দিয়েছে। তাদের মাধ্যমে, মাধ্যমে আমাদের পর্যন্ত, আমি পর্যন্ত এর পাশে। তো আমি যদি আমার বাবার মাধ্যমে দুনিয়ার সম্পদ, দুনিয়ার সকল কিছু পাওয়ার পরে আমার বাবার প্রশংসা করি,
তাদের কথা তো বলবোই। আমার বাবা যতই সুন্দর হোক না কেন, আমার বাবা তো ওই আলেমের চেয়ে বড় না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা তো আলেম না, আমার বাবা তো ওই আলেমের চেয়ে বড় না। আমি আমার বাবার মাধ্যমে দুনিয়া পেয়েছি, আর ওই আলেমের মাধ্যমে দুনিয়া আখেরা আল্লাহ রাসূল ওহিটা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো আমার কাছে সেটা বড়, তো তার প্রশংসা আমি করবো। তার প্রশংসা করার অর্থ এ নয় যে তাকে আমি আল্লাহ মনে করতেছি, তার গোলামি করতেছি, এরকম না। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুন। এবং আল্লাহ তাআলা ঘোষণা করছেন ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এই কথাটা যেন আমাদের সকলের একেবারে অন্তরের ভিতরে যেন কথাটা আমরা গেঁথে রাখতে পারি যে সত্যিকার অর্থে আল্লাহর ফয়সালা। উলামায়ে কেরামরাই যেহেতু আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে, তো আল্লাহকে মহব্বত করা, আল্লাহকে ভয় করা, এটা আমরা আওয়াম যারা আছি উলামায়ে কেরামদের কাছ থেকেই শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এবং আহলে হক উলামায়ে কেরাম যারা আছে, আলিয়া কওম বুঝি না, যারাই আহলে হক তাদেরকে ভালোবাসা, তাদেরকে মহব্বত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সব পড়ে